আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। তো এই তো বাজার থেকে বড় একটা মাছ আনা হয়েছে। মাছটা বেশ বড় ছিল, 4 কেজি ওজনের। তো কার্খু মাছ। তো মাছটাকে এখন কেটে নেওয়া হবে। আর মাছটা বেশ তাজা ছিল, কি সুন্দর নড়ছে। তো আমার মা এখানে মাছটাকে কেটে নিচ্ছে। এই তো মাছের ডিমও হয়েছে। আর ডিমটা বেশ বড় ছিল, যেহেতু বড় মাছ। অনেকটা বড় ডিম হয়েছে, আর মাছের তেলও হয়েছে। আর এই তো মাছের ডিমটাকে তেলটা থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। মাছের ডিম কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ মাছের ডিম। আর এই তো বাকি মাছটুকু কেটে নিচ্ছে। আর এই তো দেখো কত বড় মাছের ডিম হয়েছে। মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ভালোই হয়েছে মাছগুলো। আর এই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলে মাছ থেকে রক্তগুলো তাড়াতাড়ি বাহির হয়ে যাবে। আর এই তো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো মাছে কতখানি তেল হয়েছে, যেহেতু অনেক বড় মাছ। আর আজকে মাছের ডিম রান্না হবে। এরপর তাই মাছের ডিমগুলোকে হলুদ লবণ মরিচ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিল ভাজার জন্য। এই তো মাছের ডিমটাও রান্না করে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই মজা লাগে এই মাছের ডিমগুলো। মাছের ডিমটা রান্না হয়ে গেছে। তো আর এই তো মাছের ডিমটা কত সুন্দর কালার এসেছে। এখন শিং মাছ দিয়ে করলা সিমের বিচি দিয়ে রান্না হবে। শিং মাছ করলা সিমের বিচি দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে তেলের মধ্যে। তো আম্মু কীভাবে সিমের বিচি দিয়ে করলা শিং মাছ দিয়ে রান্না করছে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়ে। এখন একে একে মশলাগুলো দিয়ে দিবে। আদা রসুন বাটা আর মশলা দিয়ে দিবে যা যা লাগে। লবণ, আদা রসুন বাটা দিয়ে দিল, লবণ, হলুদ, মরিচ, তারপরে তারপর দিয়ে দিবে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা বেশ ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন শিং মাছগুলো দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিবে সিমের বিচি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এক প্লেট ভাত কিন্তু সহজেই কখন খেয়ে নেবেন বুঝতেও পারবেন না, এতটা মজার হয়। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিবে।
তো এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে তো কিছুক্ষণ পরে করলাগুলো দিয়ে দিব, করলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এই তো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই করলা শিং মাছেরটা খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, যারা এভাবে কখনো খাও নাই, দেখবে করলা খেতে কত মজার হয়। তো এখন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মাছ দিয়ে রান্না করা হচ্ছে তাই ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল। এখন ঢাকা দিয়ে রেখে দিব রান্না হওয়া পর্যন্ত। এই তো করলা আলু দিয়ে চিংড়ি বিচি দিয়ে শিং মাছ রান্না হয়ে গেছে। তো যারা যারা এই পর্যন্ত আছো, ভিডিও দেখছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু পাশে থাকবা, সাপোর্ট করবা।